মনেতে চিনা চিনা লাগতেছে। हे प्रभु हे प्रभु। Oh no! খেয়ালই করিনি রে। কেউ নেই, তাড়াতাড়ি চল। ওরে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। এত বেলা গেল, দুপুর হইয়া গেল। রতন ভাই, এখন তো কোনো লোকজন আসবেন না এই পথে, আমরা চলো একটু জিরি আসি এই ফাঁকে। গিরিয়াস তো আসার সময় নেই এখন। আসো আসো, আমরা জিরি আসি। হ্যাঁ বসো না কা, একটি গিরিয়াস তো আসছে না এখন। এক ঘন্টা বসে জিরাবো, তারপরে হিন্দি অটো বসো হে। গৃহস্থ কোন বেলি আসবি নি, কার বাড়ি আছে আজকে জন দিদি বুঝতেছি না। ও সুমিন্দিরা মানসির পেটে ভাত দেয় নাই, বসো জিরিয়া সাথা, তারপরে কামে যাবো না। কি করে আরে আতরের বাসনা বেরোইলো। এনে তিন মোদ্দা বসে রয়েছে, এনে কি যাওয়া যাবে না? রোজা রমজান মাসের দিন, দেশের অবস্থা ভালো না, দেশের রেপ পেপ হচ্ছে, নাকি যাওয়া যাবে না? যাই আল্লাহ ভরসা। কি করে শালার রে, কাং শুভ কাটে গেছে। শালিটাকে ধর ধর ধর। মনেতে চিনা চিনা লাগতেছে। हे प्रभु हे प्रभु। Oh no! খেয়ালই করিনি রে। কেউ নেই, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে ঘুরছে শুধু রক্ত পিপাসু হায়না। কি ভাবতেছেন এই হায়নারা ছেড়ে দেবে? এমনি কি কোনো জন্তু পেলে সেটা হালাল করে নেবে না? ঠিক এইরকমই আপনাদের পরিবারের কোনো সন্তান, কোনো মেয়ে যদি রাস্তায় একা একা বের হয়, কিংবা এই যে ঈদের সময় মার্কেট করতে আসছে, কিংবা অন্য কোথাও আত্মীয় বাড়ি পাঠাচ্ছেন, কখনো ভেবে দেখেছেন আপনার এই সন্তান আপনার কোনো প্রকার বিপদে পড়বে না, এই হায়নার মুখে পড়বে না? অবশ্যই। বর্তমান কিছুদিন আগে যে ঘটনা দেখলেন আমাদের মাগুরাতে ঘটে গেল একটা ছোট্ট শিশুর সাথে, আসলে দুঃখজনক। আজকের এই শিক্ষা, পারিবারিক যে শিক্ষাটা, এটা আমরা আমাদের সন্তানকে দিতে পারছি না, এবং কন্যা সন্তানগুলো আমরা ছেড়ে দিচ্ছি অবাধে রাস্তাঘাটে, মার্কেটে, যেখানে খুশি সেখানে তারা যাচ্ছে নিজের ইচ্ছা মতো। তাহলে এই রকম পরিস্থিতিতে রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে আছে আমাদের জন্য বিপদ। তাই আসুন এসব থেকে আমরা দূরে থাকি। আমাদের সন্তানকে যখন কোথায় পাঠাচ্ছি, আমরা নিজেরা গিয়ে আগাই দিয়ে আসি, আবার নিজেরা নিয়ে আসি। আর রাস্তার পাশে বসে থাকা এই সব বকাটেদেরকে আমরা আসুন তাদের সামাজিক শিক্ষা দানের একটা ব্যবস্থা করি, যাতে করে এরকম নরপিশাচ কর্মকাণ্ডে ওরা লিপ্ত না হয়। ধন্যবাদ। আমাদের এই নাটকের সামনে আরও একটি পর্ব আপনারা দেখতে পাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সোসাইটি মিডিয়া 24। এবং এই নাটক দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।